ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় হাই কমিশনার নিজের ফোনে তোলা সেলফিতে বন্দী করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদকে। সোমবার সচিবালয়ে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে এই সেলফি তোলেন পাকিস্তান হাই কমিশনার। পরে নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে শেয়ার করেছেন সেই সেলফি। টুইটে হাই কমিশনার লেখেন, আজ যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ হয়েছে। এ সময় বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠানে পাকিস্তানি কিংবদন্তি গায়ক রাহাত ফতেহ আলী খানের পারফরমেন্স সহ পারস্পরিক স্বার্থের বিষয়গুলো আলোচনায় এসেছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এর আগে শুক্রবার স্ত্রীকে নিয়ে ঢাকায় রিকশা চালিয়েছেন পাকিস্তানি হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ। মূলত ঢাকা শহরের দৃশ্যপটকে চিহ্নিত করতে হোটেল লা মেরিডিয়ানের লবিতে রাখা রিকশা দেখে তর সয়নি পাকিস্তানি হাই কমিশনারের। শেষ পর্যন্ত চালিয়েও দেখেছেন। শুধু তাই নয়, রিকশা চালকদের প্রতি এই কঠিন কাজের জন্য শ্রদ্ধাও জানিয়েছেন তিনি। সামাজিক মাধ্যমে এমন এক ভিডিও পোস্ট করেছেন পাকিস্তানি হাই কমিশনার। পোস্টে স্ত্রীকে উদ্দেশ্য করে ক্যাপশনে লিখেছেন, বলো কোথায় যাবে বেগম। মুহূর্তে ভিডিওটি নেটিজেনদের দৃষ্টি কেড়েছে। গেল বছরের শেষের দিকে ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যে জায়গা করে নেয় ঢাকার রিকশা ও রিকশা চিত্র। ঢাকার রিকশা যে কোনো বিদেশি পর্যটকের কাছে তাই আকর্ষণীয় বিষয়। পোস্টে পাকিস্তানি হাই কমিশনার লিখেন, লা মেরিডিয়ানের 14তম তলায় রিকশা টানা। জীবিকা অর্জনের জন্য প্রায় সব আবহাওয়ায় সারাদিন ধরে টানাটানি করা সত্যিই খুব কঠিন। রিকশা চালকদের প্রতি গভীর শ্রদ্ধা, স্যালুট। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা।